অনেকে বলে যে আপনার সিকিউরিটি দরকার, বুলেট প্রুফ একটা গাড়ি দরকার। আমি বলি যে আল্লাহ তাআলার কাছেই আমি বুলেট প্রুফ নিরাপত্তা চাই, আর কারো কাছে চাই না। আমার যেদিন ডাক এসে যাবে কেউ আমাকে এখানে আর এক সেকেন্ডও রাখতে পারবে না। আর যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন কেউ আমাকে এই দুনিয়া থেকে উঠাই ফেলতে পারবে না। সুতরাং আপনারা দোয়া করবেন। জীবন একটাই, জীবন একটাই, জীবন কখনো দুটা পাবো না। সেই জীবন হোক আল্লাহর জন্য, মানবতার কল্যাণের জন্য, প্রিয় দেশের জন্য, প্রিয় জাতির জন্য। আপনারা দোয়া করবেন। কাজেই অনেকে অনেক পরিকল্পনা করে, কিন্তু আখের গিয়ে আল্লাহ তাআলার পরিকল্পনা বাস্তবায়ন হয়। আমি শেষ করব এই কথা বলে, 24-এর 5 আগস্টের আগে আমি তো কল্পনা করি নাই, আমি জানি না আপনারা কল্পনা করেছিলেন কিনা যে এই 5 আগস্ট বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটবে। কেউ আপনারা কল্পনা করেছিলেন এই 5 আগস্ট? হ্যাঁ, সবাই আল্লাহর কাছে বলেছেন, আমিও বলেছি। আমিও মাতাফে গিয়ে কাবাগরকে সামনে রেখে চোখের পানি ফেলে ফেলে বলেছি, আল্লাহ মজলুম এই জনপদকে জালিমের হাত থেকে তুমি উদ্ধার করো। কিন্তু আল্লাহ কখন উদ্ধার করবেন এটা তো জানতাম না। আল্লাহ সব কিছুকে তাজ্জুব করে দিয়ে 5 তারিখ এদেশের জনগণকে আল্লাহ তাআলা একটা মুক্তি উপহার দিয়েছেন। এখন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এতগুলা মানুষের জীবনের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে। শুধু 24-এ নয়, একেবারে সেই 9 সাল থেকে আমাদের 57 জন কমিটেড সেনা অফিসারকে হত্যা করা থেকে শুরু করে সেই যে হত্যাকাণ্ডের ধারা, জামাতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা, ফাঁসি দেওয়া, অসংখ্য নেতাকর্মীকে শেষ করে দেওয়া, গায়েব করে দেওয়া, আয়না করে নেওয়া, গুম করা, বাড়িঘর ভেঙে তছনছ করে দেওয়া, অফিস আদালত বন্ধ করে দেওয়া, অন্যান্য দলের উপর তাণ্ডব চালানো, হেফাজতে ইসলামের লোকদের উপরে এই তাণ্ডব চালানো, আলিম উলামাকে বেইজ্জত করা, দফায় দফায় জেলে নেওয়া, এই সব কিছুর একটা অবসান হয়েছে। এখন আল্লাহ দেখতে চান আমরা আমাদের হুশটা খাটাইয়া আগামীতে চলি কিনা। আমরা যদি একই পথে, কালো পথে, অন্ধকার গলিতে আমরা হাঁটতে থাকি, অন্ধকারে আমরা হারিয়ে যাব। আল্লাহ আমাদেরকে আলো দেখিয়েছেন, এখন আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে সাহস করে ভরসা করে সেই আল্লাহর দিকেই আগাতে হবে ইনশাআল্লাহ।